প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আজকে আমি এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় জ্যামিতি সরল রেখা, সেখানে আজকে 3.3 একটি গাণিতিক সমস্যা শুরু করব। এটি 3.3 প্রথম ক্লাস। সেই ক্লাসে আমরা প্রথমে যে জিনিসটা জানবো যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব। ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব কিভাবে। আমরা সহজভাবে যে দুটি পদ্ধতি আছে সেই দুটি পদ্ধতি আমরা করব। পদ্ধতি 4টি আছে, তোমরা তোমাদের বইয়ের সাথে তাল মিলিয়ে দেখে নিবা। আমি দুটি সূত্র নিয়ে আলোচনা করব, দুই প্রকারের। যেমন যদি তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এরকম দেওয়া থাকে, তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তখন তোমরা কিভাবে ক্ষেত্রফলের সূত্র নির্ণয় করবা। যেমন হাফ অফ x1 y1 x2 y2 x3 y3 1 1 1, অর্থাৎ এই নির্ণায়কের মাধ্যমেও ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এটাও কিন্তু একটা ত্রিভুজের ক্ষেত্রফল। আবার এটাকে আমরা অন্যভাবে প্রকাশ করতে পারি, এরকম দেখো x1 y1 x2 y2 x3 y3, আবার প্রথমে লিখে ফেলবো, প্রথমেরটা লিখে ফেলবো x1 y1। এই সূত্র প্রয়োগ করে আমরা কি করতে পারি? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আমি এই সূত্রটাকে প্রয়োগ করে এখন এই গাণিতিক সমস্যাটা সমাধান করে দেখাবো। দেখো, ত্রিভুজের শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক দেওয়া আছে। ধরি a 6 5, b হলো -9 -4, ও c হলো -5 0। এই তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন আমরা কি করব? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল কি লিখতে পারি? হাফ ইন্টু, দেখো 6, আমরা এই সূত্রটা প্রয়োগ করব। 6 5, এরপরে -9 -4, এরপরে আসতেছে -5 0, এরপরে আবার প্রথমটা লিখে ফেলবো 6 5। এই সূত্রটা প্রয়োগ করে আমরা গাণিতিক সমস্যাটা সমাধান করব। দেখো, আমরা যদি এই সূত্রটা প্রয়োগ করি, কি করা লাগবে? দেখো, যেহেতু ক্ষেত্রফল এখানে আমরা লিখতে পারি বর্গ একক, ঠিক আছে। দেখো হাফ ইন্টু, এই যে দেখো নামার সময় প্লাস প্লাস হয়ে নামবে, যেমন 424 কিসে নামবে? প্লাস হয়ে, প্লাস, এরপর ওই যে প্লাসে আর মাইনাসে মাইনাস হয়ে যাবে, -24। আবার এটার সাথে এটা গুণ করি, 0 কি হয়ে নামবে? প্লাস হয়ে নামবে, তাহলে প্লাস মাইনাসে -0। আবার এটা দেখো মাইনাস প্লাস, অর্থাৎ সূত্রের হবে প্লাস, এই প্লাসে মাইনাসে মাইনাস, -25। এবার উপরের দিকে, নিচ থেকে উপরে যখন উঠবো মাইনাস হয়ে উঠতে হবে, তাহলে কি হবে? মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, 5 9 45। আবার এটার সাথে যখন এটা উঠি, দেখো এটা কত হবে? 4 5 20, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 5 20। এরপরে এটা দেখো -0। অবশ্যই তোমরা বুঝতে পারছো, উপর থেকে নিচে নামার সময় প্লাস হয় আর নিচ থেকে উপরে ওঠার সময় মাইনাস হয়ে ওঠে। এই হলো আমাদের সূত্রের মাধ্যমে গাণিতিক সমস্যা। এখন আমরা যদি এটাকে সমাধান করি তখন কি পাই সেটা দেখো। 20 40 60 69 মাইনাসের 69, আর রয়ে গেল 45 প্লাসের 45। তাহলে কি হলো? হাফ ইন্টু মাইনাসের কত আসতেছে দেখো 4, আর এখানে আসতেছে 2, তাহলে এখানে পাচ্ছি -12 বর্গ একক।
এই যে মাইনাসের 12 বর্গ একক পাইছি, এটা কিন্তু ক্ষেত্রফল। ক্ষেত্রফল কিন্তু কখনো ঋণাত্মক হয় না, সে কারণে আমরা এই ঋণাত্মকটা বাদ দিয়ে ধনাত্মক লিখে ফেলবো। অর্থাৎ যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল ঋণাত্মক হয় না, নির্ণয় ক্ষেত্রফলটা হয়ে যাবে, লিখে দেব যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল ঋণাত্মক হয় না, সুতরাং নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে কত? 12 বর্গ একক। এই হলো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যা সমাধান।